আচ্ছা, তো আজকের ক্লাস থাকবে হচ্ছে আমাদের ক্যানভা নিয়ে। ক্যানভা কি? এখানে প্রথমে হচ্ছে হোয়াট ইজ ক্যানভা। ক্যানভাটা হচ্ছে মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার তো না, ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে ডিজাইনের কাজ করব, ঠিক আছে? তো ক্যানভা দিয়ে মূলত অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। লোগো ডিজাইন থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো, ব্যানারগুলো বা প্রোফাইল পিকচার, ঠিক আছে, কাভার ইমেজ, এই সমস্ত ইমেজগুলো বা পোস্টগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। তো এই জন্য আজকে আমরা ক্যানভা ডিজাইনটা দেখবো। আমাদের মার্কেটিং এর কাজের ক্ষেত্রে ক্যানভা ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ মার্কেটিং এর জন্য আমাদেরকে বিভিন্ন প্রোডাক্টের প্রচারণার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ডিজাইন তৈরি করতে হবে। তো ধরেন আমাকে আজকে কি করতে হবে, প্রথমে আমরা ক্যানভা ডিজাইনটা তো বুঝলাম, তাই না? একটা ডিজাইনেবল একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ডিজাইনের কাজ করব। তো এরপরে হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। কিভাবে একটা ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখেন। এই জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন ক্যানভা। শুধু ক্যানভা লিখে সার্চ করলে প্রথমে যে আপনার লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটাতে প্রবেশ করেন। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে দেখেন এখান থেকে অ্যাকাউন্ট থাকলে তো লগ ইন করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে সাইন আপ করবেন। হ্যাঁ, তো সাইন আপ করে নিচ্ছি আমরা। সাইন আপ করার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে আপনার যে ইমেল নাম্বারটা, হ্যাঁ, আপনার ইমেল আর কিছু সামথিং ইনফরমেশন চাইবে, সেগুলো দিয়ে আপনারা লগ ইনটা করে নেবেন, ঠিক আছে? তো ধরেন আমার আইডিটা আমি আগে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ওকে? তারপর দেখাচ্ছি। এই ধরনের সাইন আপে গিয়ে আপনার এইখান থেকে আপনি দেখেন আপনি কি ইমেল দিয়ে করতে চাচ্ছেন লগ ইন, নাকি ফেসবুক দিয়ে লগ ইন করবেন, নাকি গুগল দিয়ে, হ্যাঁ, সাইন আপ করবেন, কোনটা দিয়ে সাইন আপ করবেন? তো ধরেন আমরা গুগল দিয়ে করি। আমার এখানে গুগল যেহেতু লগ ইন আছে, সেক্ষেত্রে আমরা গুগলে গেলাম। যাওয়ার পরে এই যে আমার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট, এটা ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? সরাসরি ব্যাস আপনার গুগলের আন্ডারে অটোমেটিক্যালি এটা কি হয়ে গেল, সাইন আপ হয়ে গেল এবং লগ ইন হয়ে গেল সাথে সাথে। হ্যাঁ, ওকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই ইজি একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তো এখানে যে ইন্টারফেসটা একটু দেখেন খুব সুন্দর করে। এখানে দেখা যাচ্ছে রিসেন্টলি আমি যেসব বিষয়গুলো নিয়ে কাজ করেছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে, এবং উপরে দেখেন বেশ কিছু ইয়ে আছে, প্রিসেট সাজানো আছে। এখানে বলছে ফেসবুকের পোস্টের যে সাইজ, ফেসবুক পোস্টের যে সাইজ সেটা দেখা যাচ্ছে 940x788 পিক্সেল, ঠিক আছে? মোবাইলের জন্য যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাইজ। এখন মোবাইলের জন্য কি, মোবাইলের জন্য ভিডিও কি, মোবাইলের জন্য ভিডিও স্পেসিফিক কোনো মোবাইল যদি থাকে, যে মোটরোলা মোবাইল বা আইফোন অমুক মোবাইল বা গ্যালাক্সি মোবাইল, সে মোবাইলের একটা রেজুলেশন তো অবশ্যই থাকে, তাই না? তো সেই মোবাইলের জন্য যদি ইন্ডিভিজুয়ালি আমরা একটা ভিডিও তৈরি করি, যে এই ভিডিওটা শুধুমাত্র ওই মোবাইলটার জন্যই হবে, ওই মোবাইল তৈরি, সব মোবাইলই প্লে হবে, বাট কিছু মোবাইলে দেখবেন দুই পাশে অন্ধকার কালো, রেজুলেশন থাকলে তো একদম ফিট হয়ে যাবে স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ, একই যদি ডিসপ্লে রেজুলেশন একই হয় তাহলে তো ফিট হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি বিষয়। তো এরপর হচ্ছে ডকুমেন্টস। এখানে নতুন ডকুমেন্টস নিয়ে কাজ করা যাবে লেখালেখির কাজের জন্য। হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন মধ্যে আমরা ওই যে বিভিন্ন অ্যানিমেশন নিয়ে কাজ করছিলাম না, যে কি পাওয়ার পয়েন্টে, ঠিক ওই রকমটা কিছুটা এরকম কাজ করা যায় এখানেও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রিসেটগুলো এখানে পাবো, ভিডিওস পাবো এখানে। এরপর এখানে কি আছে, ওয়েবসাইটের জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে গেলে যেসব টেমপ্লেটস গুলো দরকার হয় সেগুলো আমরা এখান থেকে চাইলে কালেক্ট করতে পারি। এরপরে দেখা যাচ্ছে কাস্টম সাইজ, ওকে? এবং এখানে আপলোড, আমরা কোনো কিছু ভিডিও, পিকচার যা কিছু আপলোড দিব এখান থেকে আপলোডও দিতে পারি চাইলে, ওকে? তো যাই হোক, বিষয় সেটা না, আমরা হচ্ছে এখানে বলছে যে চুজ ডিজাইন অ্যান্ড কাস্টম সাইজ, ঠিক আছে? চুজ ডিজাইন অ্যান্ড কাস্টম সাইজ। তাহলে
আমরা একটা ডিজাইন চুজ করব। দেখেন ডিজাইন চুজ করব কোথা থেকে, এই যে যদি আমরা একটু এখানে আসি, সরি আসি আমরা, আচ্ছা আগে প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ডিজাইন আমাকে সরি একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ডকুমেন্ট নিতে হবে, ঠিক আছে। সো আজকে আমরা কি তৈরি করব, কভার ফটো, ঠিক আছে। তাহলে ফেসবুকের কভার ফটোর একটা সাইজটা বিষয় আছে, আমরা সেই সাইজটা জানি না, মনে নাই, তাই না। তাহলে আমরা এখানে যদি গুগলে একটু সার্চ করি যে ফেসবুক কভার সাইজ, ঠিক আছে, ফেসবুক কভার সাইজ লিখে যদি সার্চ করি, তো এখানে দেখবেন যে 820x312 পিক্সেল অন এ ডেস্কটপ, অর্থাৎ এই সাইজটা হচ্ছে ডেস্কটপের জন্য, কম্পিউটারের জন্য। আর যদি 640x360 পিক্সেল হয়েছে স্মার্টফোনের জন্য। তাহলে আমরা এমন একটা ডিজাইন আজকে করব যে ডিজাইনটা মোবাইলেও ঠিকঠাক মতো দেখা যাবে, কম্পিউটারেও ঠিকঠাক মতো দেখা যাবে, ঠিক আছে। তো কারণ হচ্ছে আপনি যদি ডিজাইনটা একদম সুন্দর করে যদি এখন কি বলে যে কম্পিউটারের জন্য বা ডেস্কটপের জন্য তৈরি করেন, যখন ওটা মোবাইলে দেখবেন, মোবাইলে তো ফুল এত বড় লম্বা এটা দেখবেন না, তখন তো দেখবেন আরো 2 পাশ থেকে অর্ধেক কম, তখন তো ওগুলো বাদ হয়ে যাবে। তার মানে খুব ইম্পর্টেন্ট থিংস গুলো আপনার দেখা যাচ্ছে কাটা যাচ্ছে। তো যাই হোক আমরা 820 আর হচ্ছে 312, সরি 312 না, তো 820 আর 312 যদি নিই, তাহলে এখানে দেখেন এখানে চওড়া আছে কত, 312 হাইট, এটা হচ্ছে ওয়াইড, চওড়া 820 আর হাইট কত 312, আবার স্মার্টফোন হচ্ছে 360, তাহলে স্মার্টফোনের হাইটটা আবার বেশি, তাই না, স্মার্টফোন তো লম্বা সেই তুলনায়। তাহলে আমাকে একটু বুদ্ধি খাটে কাজ করতে হবে, আমরা ডকুমেন্টটা নিব 820, ওয়াইড এটা বেশি আছে আর মোবাইলের ওয়াইড এটা বেশি, তাহলে আমরা সাইজ নেব 820x360, ম্যাজিকটা কোথায় খাটা দেখি, তো 820x322 নিব, ঠিক আছে। তো আমরা আসি এখানে ক্রিয়েট এ ডিজাইন, দেন হচ্ছে গিয়ে আমরা কি করব, এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ডিজাইন এখানে আছে, চাইলে এগুলো নিতে পারেন, বাট এগুলো তো আমাদের দরকার নেই, আমরা তো একদম কমপ্লিটলি কাস্টম সাইজ দিব এখানে, ঠিক আছে। এই যে কাস্টম সাইজে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে কি এখানে বলছে ওয়াইড, এই বক্সে লিখবো হাইট, এবং এখানে পিক্সেল 9 ইঞ্চিতে কোন মেজারমেন্টে নিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আসেন এটা পিক্সেলই থাকবে, আমরা পিক্সেলই নিব। তো ওয়াইড ছিল কত 820 নাকি 820x360, তাহলে এখানে 820 আর হাইট হচ্ছে 360, কেমন। দেন পিক্সেল আছে, এরপরে দেখেন এখানে বেশ কিছু আবার সাইজ শো করছে, সো এগুলোর দিকে নজর দেওয়ার দরকার নেই, আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে দেখেন আমি যে মেজারমেন্টে বা যে পরিমাপে হচ্ছে আমার ডকুমেন্টটা বা ডিজাইনের জন্য বোর্ডটা নিয়েছি, সেটা কিন্তু পরিমাপভাবে চলে আসছে। তো তখনই হচ্ছে আমার কমপ্লিটলি যে ইন্টারফেসটা আছে সেটা দেখবেন, এটা টপ বার আর এটা লেফট বার, ঠিক আছে। তো টপ বারে দেখতে পাচ্ছেন এখানে আনডু রিডু অপশন আছে, এটা হচ্ছে সেভ, যেহেতু এটা ক্লাউড সেভ, অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, সেভ দিতে হয় না অনলাইনে, তো সেই কারণে। এবং আমার এই আর্টবোর্ডটার একটা নাম আমি দিতে পারি এখান থেকে। তো আর্টবোর্ডটার নাম কি দিব, ধরুন ফেসবুক কভার পেজ, হ্যাঁ কভার ইমেজ, ওকে স্যার নাম দিলাম আমার এই ডকুমেন্টসের। দেন হচ্ছে এরপর যদি বাম দিকে আসি, এখানে এডিটিং কিছু অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আর ফাইল একটা অপশন আছে এখানে মেনু, এই ফাইল মেনুতে গেলে আমরা নতুন করে আবারও ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, আপলোড করতে পারবো, বেশ কিছু এখানে অপশন দেওয়া আছে, ডাউনলোড সব শুরু করে অনেক কিছুই আছে, হ্যাঁ। সো এখানে যদি একটু খেয়াল করি, প্রথমে ডিজাইনে যদি একটু ক্লিক করি, আমি ডিজাইনের আন্ডারে এখানে বেশ আমি যেই সাইজের আর্টবোর্ডটা নিয়েছি, হ্যাঁ বা ডকুমেন্টটা নিয়েছি, সেই সাইজের ভিতরেই দেখেন এখানে বেশ কিছু আপনাকে ডিজাইন দিচ্ছে, চাইলে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। জাস্ট যদি ক্লিক করেন তাহলে এটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা নিলাম না, কেমন। আচ্ছা ধরেন আমি এটার উপর ক্লিক করলাম, তাহলে এটাই এখানে অ্যাপ্লাই হয়ে গেল কিন্তু, ওকে। তো আন্ডু করে দিই একটু, আমি এই যে আন্ডু করে দিচ্ছি, দরকার নেই, হ্যাঁ ওকে। সো এরপরে
এখানে সরি ডিজাইনের আন্ডারে আমরা একটু আসি, হয়ে গেল সেগুলো ডিজাইন। এখানে আছে স্টাইল, স্টাইলে গেলে আবার আরো কিছু ডিজাইন এখানে পাবেন, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে দেখবো। আমরা আসি এলিমেন্টস। এলিমেন্টসের আন্ডারে বেশ কিছু এলিমেন্টস দেখবেন যেগুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? অনেক কিছু এখানে এলিমেন্টস আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে, আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? ওকে, তো আমরা কাস্টম সাইজটাতে নিলাম, দেখলেন তাই না? এবং এখানে ডিজাইন সম্পর্কে একটু দেখাইলাম যে আমরা যদি চাই এখান থেকে ডিজাইনগুলো আমরা নিতে পারবো, টেমপ্লেটস এখান থেকে যে টেমপ্লেটসটা লাগবে নিতে পারবেন। তবে একটু যিনি মাথায় রাখবেন, শুনেন, এই ডিজাইনগুলো নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে যেসব ডিজাইনের ভিতরে এই যে প্রো লেখা আছে সেগুলো লাইসেন্সেবল, এগুলো ফ্রি না। যেহেতু আমরা এখন যেটা দিয়ে কাজ দেখাচ্ছি এটা কমপ্লিটলি কি একটা ফ্রি ভার্সন, হ্যাঁ? এই ফ্রি ভার্সনে আসলে এগুলো হবে না, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন যে ভাই এগুলো কিনতে গেলে তো অনেক টাকা লাগবে না, আপনারা দেখবেন যে ফেসবুকে অ্যাভেলেবল বিভিন্ন সাইটগুলো আছে, ওরা 150 টাকা 50 টাকা 80 টাকা এভাবে রেটে অনেকগুলো আপনাকে প্রোভার্সন দিবে, ঠিক আছে? 50 টাকা 100 টাকার ভিতরে প্রোভার্সনটা নিয়ে নিতে পারবেন আপনারা, ঠিক আছে? নিয়ে নিলে সেটা দিয়ে কাজ করবেন, তখন আর আপনার এগুলো এরকম করবে। এগুলো দেখেন আমি চাইলে ইউজ করতে পারবো, বাট এটা ডাউনলোড দিতে পারবো, ঠিক আছে? আরো অনেক কিছুতে হ্যাম্পার করে। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলছিলাম চুজিং ডিজাইন অ্যান্ড কাস্টম সাইজ, যেটা দুইটাই আমরা পরিচিত হলাম এবং কাস্টম সাইজটাও নিলাম। এখন হচ্ছে ওভারভিউ অফ টুলস অ্যান্ড সাইড বার, যেটা এখনই আমি কিন্তু দেখাই দিলাম আপনাদেরকে। ওভারভিউ, এই যে বললাম লেফট সাইডে যে বারটা, এটা লেফট বার বলতে পারেন, ঠিক আছে? উপরে টপ বার বলতে পারেন, ঠিক আছে? এগুলোই হচ্ছে। আর কোথায় কি আছে এটা তো একটু বলেই দিলাম। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, সো এগুলো পরে করব ধাপে ধাপে, তখন দেখব। এখানে অ্যাড পেজে যদি ক্লিক করি দেন নিচে আরেকটা পেজ আসবে, এভাবে অ্যাড পেজে ক্লিক করলে একটা একটা করে নিচে পেজ সেম সাইজের বার, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা নেক্সট যদি চিন্তা করি অ্যাডিং অ্যান্ড ফরম্যাটিং টেক্সট। অ্যাডিং অ্যান্ড ফরম্যাটিং টেক্সট, কিভাবে টেক্সট অ্যাড করবে এখানে এবং সেগুলোকে ফরম্যাটিং করবে। তো সেই জন্য বাম পাশ থেকে দেখবেন যে টেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড এ টেক্সট বক্স, তাই না? সো এখানে আছে, তারপর হেডিং হিসেবে লিখলে এটা আছে, হেডিং 2 হিসেবে লিখলে এটা আছে, তো বেশ কিছু আছে, বা এখানে কিছু স্যাম্পল আছে, এগুলো পরে দেখতেছি আমরা। জাস্ট এখানে অ্যাড এ টেক্সট বক্স, এটা ক্লিক করলে এখানে টেক্সট বক্সটা চলে আসবে। জাস্ট এই যে সাইজটা, এই যে সাইডটা ধরে চেপে ধরে একটু বড় করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে লিখে দিলাম যে আমরা আজকে ডিজাইন করব, সাপোজ একটা শো নিয়ে ডিজাইন করব, ঠিক আছে? ওকে, তো কি লেখা যেতে পারে? ক্যানভাস শো, আচ্ছা, একটা কোম্পানির শু থাকে না, যেমন ওয়াকার শু, ঠিক আছে? একটা ব্র্যান্ড আছে ওয়াকার শু, ওকে? আমরা এটা রাখলাম। তো এরপরে চাচ্ছি আরো একটা নেওয়ার জন্য, তো এখান থেকে ক্লিক করে নিতে পারি, কিংবা এখানে ক্লিক করেও নিতে পারি, এই যে, ঠিক আছে? তো আমরা লিখলাম স্মার্ট চয়েস ফর, আমরা এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট করব। আমি এখান থেকে নিচ্ছি, ক্লিক করার পরে আমি লিখলাম স্মার্ট চয়েস ফর স্মার্ট ম্যান। রাখলাম। এবার দুইটা ইমেজ লাগবে, তাই তো? আমরা একটু গুগলে গিয়ে যদি একটু ইমেজ সার্চ করি, শো, ঠিক আছে? একটু শো নিব, শো না নেওয়ার জন্য ধরেন
কারণ এই শুটা একটু ইমেজ আমরা একটা কাজ করতে পারি, অনেক হাই রেজুলেশনের কিছু ইমেজ পাবো যেখানে সেটা দেখি একটু পিক্সাবে, হ্যাঁ এই পিক্সাবে থেকে যদি যান এখানে আপনি কপিরাইট ফ্রি এবং হাই রেজুলেশনের ইমেজ পাবেন। এখানে ফটো সিলেক্ট করে জাস্ট এখানে আপনি সার্চ করেন, ঠিক আছে, শু লিখে সার্চ করলে এখানে অনেক শু কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে তো ধরেন আমরা এটা নিলাম, আরেকটা শু নিই, এটা আছে মেবি পিএনজি। মোটামুটি এখানে দেখি এই ইমেজটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করে দেখছেন কত হাই রেজুলেশন 1.9 এমবি, কত রেজুলেশন ইমেজ নিয়ে নিলাম। এটা পরেরটা আসি, এইটা ক্লিক করে পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড নাই এটা, হ্যাঁ তো এটা নিয়ে নিলাম। একটা মেয়ে আছে, মেয়ে শু আছে, এটা নিয়ে নিলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ছবিগুলো আপলোড করব। কেমন ছবিগুলো এখানে আনতে হবে না, আপলোড করার অনেক ওয়ে আছে। কিরকম ওয়ে আছে? প্রথমত হচ্ছে এই যে আপলোড দেখছেন বাম পাশে, এই আপলোডে ক্লিক করবেন এবং এই যে দেখেন আপলোড ফাইল, এখানে যদি ক্লিক করেন দেন হচ্ছে গিয়ে আপনার এই যে কম্পিউটার থেকে ছবিগুলো জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা নিলেন, এটা নিলেন, এটা নিলেন, সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলেন, দেখবেন ছবিগুলো এখানে যে আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে।